জাপানে এই প্রথমবার জাপানের ট্রেডিশনাল ইভেন্টে গিয়েছিলাম, আর হনেস্টলি এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। আগে থেকে ইভেন্টের প্ল্যান করা ছিল, তাই সেই উদ্দেশ্যে আমরা সেদিন চলে যাই। সেখানে শুধু জাপানিজ না, বাংলাদেশ, নেপাল সহ বিভিন্ন দেশের মানুষ ছিল। জাপানিজরাই মূলত এই কালচার ইভেন্টটা প্রোগ্রাম করে। শুরুতেই আমাদের হাতে একটি পেপার দেওয়া হয় এবং সেখানে আমাদের নাম এবং আমাদের শখ সম্পর্কে লিখতে বলা হয়, এবং শখ সম্পর্কে লিখে তা আমাদের বন্ধুবান্ধব কিংবা এখানে যারা ছিল সবার মধ্যে বিলি করতে দিয়ে বলা হয়, যে নিজের শখটা সবাইকে জানানোর জন্য। তারপর প্রথমে আমাদের হাতে দেওয়া হয় জাপানিজ দারুমা। এর মানে হলো এটা জাপানের একটা ট্রেডিশনাল সিম্বল, যাকে বলা হয় এটা নাকি লাক অথবা ড্রিম পূরণের প্রতীক। আমরা একটা প্লাস্টিকের মধ্যে নিজেদের মতো করে দারুমা সাজাই এবং সকলের দারুমা এক একটা এক এক রকমের ছিল। আমরা সেটা দেখে দেখে হাসছিলাম। এরপর শুরু হয় জাপানিজ ট্রেডিশনাল গেম কারুতা। এই গেমে অনেক কার্ড থাকে আর একটা গল্পের লাইন পড়ে শোনানো হয়। তারপর সেই লাইনের শব্দ দেখে লাইটিং স্পিডে এই কার্ড খুঁজে বের করতে হয়। শেষ পর্যন্ত সারপ্রাইজিংলি ভাবে আমি আর একটা জাপানিজ মেয়ে সেম স্কোর নিয়ে জিতে যাই। আর ফানি ব্যাপার হলো, খেলা শুরু হওয়ার আগেই আমি ওই মেয়েকে বলেছিলাম, তুমি তো জাপানিজ, তুমি জিতলে গিফট কার্ডটা কিন্তু আমাকে দিতে হবে। আর আপনারা বিশ্বাস করবেন না, জেতার পর সে সত্যি সত্যি তার পাওয়া গিফট কার্ডটা আমাকে দিয়ে দেয়। এই মোমেন্টটা অনেক সুন্দর ছিল এবং একটা জিনিস বুঝতে পারলাম, জাপানিজরা যদি কখনো কথা দেয় সেই কথা কখনোই ফেরায় না। তারপর শুরু হয় আসল এক্সাইটমেন্ট, কিমোনো, জাপানিজ ট্রেডিশনাল ড্রেস। জাপানের ট্রেডিশনাল ড্রেস পরে মনে হচ্ছিল আমি কোনো এনিমির সিনে চলে গেছি। জাপানিজরা আমাদেরকে ড্রেস পরিয়ে দিচ্ছিল, জাপানিজ ট্রেডিশনাল ড্রেস। এরপর সবাই মিলে ফটো সেশন শুরু হয়। আমরা নিজেরা অনেক ছবি তুলেছি আর জাপানিজ মানুষরা আমাদের ছবি তুলছিল, কারণ আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম। দিনের শেষে সবাই মিলে গ্রুপ ফটো তুলে ইভেন্টটা শেষ করি। জাপানে সেই প্রথম জাপানিজ ট্রেডিশনাল কালচার এত কাছ থেকে দেখতে পারলাম। এই দিনটা অনেক দিন মনে থাকবে।